জিজ্ঞেস এই জায়গাটা কোন ছবিতে কেউ কি বলতে পারেন? হ্যাঁ, এটা হচ্ছে যে পিচ্চি দিঘি, এখান থেকে যে চাচ্চু চাচ্চু করে নেমে আসে চিল্লান দিয়ে, ওই ডিপ জলের কি যেন একটা ছবি। আর হ্যাঁ, চাচ্চু চাচ্চু। আর এই বাড়িটা হচ্ছে সেই চৌধুরী সাহেবের বাড়ি। চৌধুরী সাহেব গরিব হতে পারে কিন্তু ধনী না, সে ডায়লগের। ও, চৌধুরী সাহেব আমি গরিব হতে পারি কিন্তু ছোট লোক না। এই হচ্ছে আমাদের ঢাকা এফবিসিডি। আর এফবিসিডির মসজিদটা অনেক সুন্দর, মাশাআল্লাহ। এই শাকিল কি বলছো আবার বলো। আমরা এখানে এসেছি, পরিদর্শন করেছি এবং যা বুঝতে পারলাম এখানের আবহাওয়া, এখানের পরিবেশ, আমরা দাবি করি বাংলাদেশ সরকারের নিকট চৌধুরী সাহেবের অতি শীঘ্রই প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে ঘোষণা দেওয়া হয়। ছেলেরা কি বলো তোমরা সবাই? আমরা তো চৌধুরী সাহেবের বাড়ি দেখলাম, আর তুমি অলরেডি এখন চৌধুরী সাহেবের বাড়ির গেটে আছো। চৌধুরী সাহেবের বাড়ির সম্বন্ধে কিছু মন্তব্য করো। আসলাম, উনি ডাক দিয়ে চা খাওয়ালাম। ও আচ্ছা, জায়েদ খানের সাথে দেখা হয়েছে? জায়েদ খানের সাথে দেখা হয়েছে, উনি আসলে তুফান করে আমাকে থাকার জন্য একটা বিশেষ রিকোয়েস্ট আচ্ছা 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 আচ্ছা। এখন সবাই কোথায় ঢুকতেছে? চৌধুরী সাহেবের বাড়ির সামনে এটা কি? আমরা এখানে একটা স্মারকলিপি দিয়ে যাবো যে চৌধুরী সাহেব আপনার বাড়িতে আসলাম, আপনাকে পাইলাম না। ও আচ্ছা 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 আচ্ছা। চৌধুরী সাহেবের সাথে দেখা হয়নি? দেখা হয়েছে না, দেখো না, বন্ধ করে রাখছো। আচ্ছা 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 আচ্ছা। হ্যান্ড পেন্টেড নাকি? বলছে নাজির আহমেদ। আচ্ছা, নাজির আহমেদের একটা হ্যান্ড পেন্টেড। হ্যাঁ, এটা হ্যান্ড পেন্টেড হওয়ার সম্ভাবনা একদমই বেশি। যাই হোক, আমরা একটা পুকুরের সাথে দেখা পেয়ে গেলাম। অনেক সুন্দর, অনেক সুন্দর। ঢাকা এফবিসিডি একদমই দেখার মতো। আপনাদের যারা এখনও এখানে আসেননি, আসবেন, এসে একটু ঘুরে দেখে যাবেন। দেখলে অনেক জ্ঞান ভাণ্ডার অনেক সমৃদ্ধ হবে, যে কেমন করে নায়ক নায়িকারা কোন জায়গায় তারা শুটিং করে, সিনেমা করে। এই জিনিসগুলো আসলে একটু ঘুরে দেখার দরকার। আমরা যারা একদমই গ্রামে থাকি, আমরা অনেক কিছু থেকে বঞ্চিত। সেক্ষেত্রে যখনই ঢাকা আসবেন, বিশেষ করে ঢাকা চিড়িয়াখানা, ঢাকা জাতীয় জাদুঘর, এরপরে ঢাকা এফবিসিডি, এগুলো একটু ঘুরে যাবেন। অনেক সুন্দর স্থান, কত সুন্দর স্থাপত্য শৈলী। হ্যাঁ 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 হ্যাঁ, তুমি কিছু বলো, তোমার কাছে কেমন লাগলো আজকের দিনটা? আমার কাছে অনেক ভালো লেগেছে, বিশেষ করে গাড়িতে অনেক মজা করেছি। আসার পরে ভিজিট হয়েছে, অনেক ভালোভাবে উপভোগ করেছি। যদিও হারজিত আছে, তারপরে কোনো সমস্যা নাই, আবার বিজয় আসবেই। আপনারা যারা শুটিং করতে যান খুব শীঘ্রই চলে আসবেন, এখানে ভালো ভালো শুটিং হয়। মেহেদি, শুটিংয়ের ব্যাপারে কিছু বলো। তোমাকে তো কয়েকবার চিঠি দিয়ে নিমন্ত্রণ করছে, তুমি তো কোনো শুটিংয়ে অংশগ্রহণ করতেছো না। ইকবাল ভাই যে ছবিটা করলো রিভান, হ্যাঁ হ্যাঁ, আমাকে ডাকছিল আমি যাওয়ার জন্য। আমি যতদূর জানি 3টা চিঠি পাঠাইছে তোমার কাছে। হ্যাঁ, 3টা চিঠি পাঠাচ্ছে, উনি ব্যক্তিগতভাবে আসছিল। সমস্যা হচ্ছে উনি তো নিজের ছবির থেকে নিজেকে নিয়ে প্রচারণা ব্যস্ত থাকেন। ও আচ্ছা এখন যে নোংরামি চলছে, সেই নোংরামি থেকে আমি দূরে আছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। পিছনে কি আছে? স্মৃতি পিঠা লাগাম, সামনে যা। অনেক সুন্দর একটা ফুল গাছ, অনেক সুন্দর রঙ্গন ফুলগুলো ফুটছে। এই ফুল গাছগুলোর নাম হচ্ছে রঙ্গন ফুল। তাসলিম বলতে পারো এই ফুল গাছের নাম কি? এটা হচ্ছে রঙ্গন ফুল। রঙ্গন রঙ্গন, এই ফুল গাছটার নাম হচ্ছে রঙ্গন ফুল। রঙ্গন বিভিন্ন জাতেরই হয়, এটা একটা জাত, অনেক সুন্দর। এই তোমরা কেউ ফুল ছিঁড়ে পরিবেশটাকে সুন্দর করো না। আজকে সাজ্জাদ, আজকে তো আমরা এফডিসিতে আসলাম। এখানে তোমাকে এখন যেখানে দাঁড়া করে রাখছি, এই জায়গাটার নাম হচ্ছে এফবিটিসির আমাদের এই যে রঙ্গন ফুল বাগানের মধ্যে তুমি এখন আছো। তোমার মনটা আমরা দেখতেই পাচ্ছি একদম প্রফুল্ল ফুলের ন্যায়। এখন তুমি আমাদেরকে বলবে যে আজকে চৌধুরী সাহেবের বাড়ি দেখে তোমার কি মনে হয়েছে? আমার মনে হলো যে আসলে চৌধুরী সাহেবের যদি এখন কোনো মেয়ে থাকতো, আচ্ছা আসলে আপনি
আপনি বিয়ে করতেন আর না আমি বিয়ে করতেন, একটা সম্বন্ধ পাকা করে আমরা যেতাম। কিন্তু আসলে দুর্ভাগ্যবশত চৌধুরী সাহেবের বাড়িতে কেউ নেই, চৌধুরী সাহেবের মেয়েও নেই, তো এটার জন্য আমরা আসলে আপসেট। এই জন্য আবার মন খারাপ করে আমাদের এখান থেকে বিদায় নিতে হচ্ছে আর কি। আচ্ছা আমরা আবার আরেক ওনার কাছে ফিরে আসবো। আচ্ছা 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 এখনকার কাছে যাবো। আচ্ছা, এটা কিসের স্তম্ভ হতে পারে? অনেক সুন্দর তো, স্থাপত্য শৈলীটা অনেকই সুন্দর। এখানে এসে কি কি দেখলা? হ্যাঁ, ওয়াও, হ্যাঁ, তারপর হচ্ছে আরো হচ্ছে চৌধুরী সাহেবের একটা দেখলাম না, এটা ভালো লেগেছে। তো চৌধুরী সাহেবের যদি একটা ছেলে থাকতে পারবো একদমই দুঃখ। আমিও আপনার সাথে দুঃখ প্রকাশ করছি, চৌধুরী সাহেবের একটা মেয়েও নাই। হ্যাঁ, আমরাও বঞ্চিত হলাম। এখানে বাংলা সিনেমার সে স্টলগুলো তৈরি করা হচ্ছে, যেখানে নায়ক নায়িকারা গিয়ে চেয়ার টেবিল ভাঙচুর করে বিভিন্ন স্টলে বিভিন্ন খাদ্য ফল ফুল সাজানো থাকে। আচ্ছা সাজ্জাদ, এটা কি শুটিং এর জন্য বাজার বলে যে না, এগুলা তৈরি করতেছে একদমই সব ওয়ান টাইম, মনে হচ্ছে যে কার্টুন বা পাতলা কাঠ দিয়ে তৈরি করতেছে। ভাই ভাই জেনারেল স্টোর আছে, হ্যাঁ, এখানে আপনার একটা দোকান রোমান রোমান কসমেটিক হাউস। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি বলেন, আপনি কি বলতে চাচ্ছেন? এখানে ভাই দূর থেকে যেটা অনুভব করে আসছে যে সুন্দর একটা পরিবেশ থাকবে, হ্যাঁ, বাইরে দিয়ে ঢুকলে কিন্তু ভিতর দিয়ে একটু লাইটিং ফাইটিং করে বুঝতে দিচ্ছি আমরা। আচ্ছা 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 আচ্ছা, একদমই দুঃখিত, একদমই দুঃখিত। হয়তো আমরা এমন এক সময় আসছি যে যে টাইমটাতে আসলে অফ ডে, এখানে কোনো লাইটিং ব্যবস্থা নেই। মেহেদি, আমরা এখানে কিছু নামের তালিকা পাচ্ছি, গুণীজনগুলো কারা, যারা আর আমাদের মাঝে বেঁচে নাই নাকি? তারা হয়তো পৃথিবী থেকে গত হয়ে গেছে। হয়তো বাংলা সিনেমার মধ্যে তারা একদমই উজ্জ্বল মুখ ছিল এক সময়। তাদের অবদান ছিল অনেক, তাদেরকে স্মরণ করা বা নাম লেখাচ্ছে, তাদের নামটা আরো ভালো করে একটা ফলোতে লিখলে আমার কাছে মনে হয় জিনিসটা আরো ভালো লাগবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা আশা করি আমার এই ভিডিওর মাধ্যমে যদি আজকে বাংলা এফডিসি ঘোরার পর আমার একটা জিনিস মনে হয়েছে, হ্যাঁ এখন যে কন্ট্রোভার্সি চলতেছে, হ্যাঁ, আমার কাছে মনে হয় যে বাংলা সিনেমার আগে যতটা নষ্ট হয়েছে বা ক্ষতি হয়েছে, এই কন্ট্রোভার্সিগুলো এখন আরো বেশি ক্ষতি করতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, রিসেন্টলি কয়েকটা ছবি আলোড়ন ফেলছে, এটা একটু আলোড়ন ফেলছে। সেই জায়গায় দাঁড়িয়ে আপনি যদি এই ধরনের কন্ট্রোভার্সি না দেন, সঠিক অর্থে যে মানে চলচ্চিত্রের স্বার্থে যদি কথা বলতো, তাহলে মনে হয় যে আরও মানুষ এতে ইনক্লুড হতো। আমরা যখন দেখি বিশেষ একজন পরিচালকের কন্ট্রোভার্সি হয়, তখন আমার কাছে এটা মনে হয় যে আসলে ছবি জায়গাটা নষ্ট হয়ে যাচ্ছে। এখন সবাই গাড়িতে উঠে যাচ্ছে, আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই ঢাকা এফডিসি আমরা ত্যাগ করব। আমরা কুমিল্লার উদ্দেশ্যে আমরা সবাই অল্প কিছুক্ষণের মধ্যেই রওনা হয়ে যাব। আমরা একদমই ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। আট ঘন্টা হয়েছে, 4 ঘন্টা উপরে